মঞ্চে বসে রয়েছে। আজ ছাই ঘাটিতে আমাদের অনেক বিলম্ব হয়ে গেল, তাই চলো সই চলো আমরা যাই সেই ছাই ঘাটি থেকে ফিরে নিজেরই গৃহে। সত্যি তাড়াতাড়ি আয়। দাঁড়াও সই, কাকে কাজ করছিস? তার কি দোষ? তার তো দোষ নয়, দোষের সামনে পথে চলতে গেলে পথের দিকে তার কি চলতে হয়? সই লাঠির দিকে যে শক্তি নেই যে সরে যাবে নিজের ইচ্ছায়, কিন্তু আমাদের কর্তব্য শুধু লাঠি নয়, পথের মাঝে যদি কোনো লাঠি কোনো পা ধরে পড়ে থাকে পথ থেকে সরিয়ে দেওয়া নারীদের কর্তব্য। জানে না কোন মহাপুরুষের হস্তে লাঠি মনে করে চলে যাবে। এই লাঠিকে অপমান করা, যার হস্তে লাঠি তাকে অপমান করা একই সমান। মানুষের জীবনে যদি কোনোদিন না কাজে লাগে লাঠি, যেদিন শেষ বয়স সেদিন কেউ না সফল হয়, মানুষের জীবনের একদিন সফল হয় এই লাঠিকে। তাই আমি তার কাছে আমি ক্ষমা চেয়ে নেব, আর পথ থেকে সরিয়ে দেব, যেন আমাদের মতো কোনো নারী কোনোদিন তাকে নকল করে না চলে যায়। চলো সর, এসো। দাঁড়াও দাঁড়াও, পথের মাঝে তোমাদের পথ আটক করেছে বলে আমাদের অপরাধ মার্জনা করবে। আপনাদেরকে আমরা চিনতে পারলাম না, তবে না জানি আপনাদের তো কোনো অপরাধ করিনি আমরা। না মানা অপরাধ নয়, তোমাদেরকে দেখে কয়েকটি কথা জিজ্ঞাসা করবো বলে মনে হলো, তাই আমরা কয়েকটি কথা তোমার জিজ্ঞাসা করতে চাই। আমরা যাহা জিজ্ঞাসা করবো সঠিক উত্তর দেবে। যদি জানা থাকে আপনার প্রশ্নের উত্তর অবশ্যই আমি দেব। উত্তরটা দিয়ে নিজ পরি তোমরা কার ঘরে সিংহের বয়স আছে না, তোমরা
করে বাড়ি